আপনারা দেখছেন বিবিপি দুঃখ, মিথ্যা খবর সবার আগে। নমস্কার, আপনারা দেখছেন বিবিপি দুঃখ এবং আপনাদেরকে এখন যে খবরের দিকে নিয়ে যাব সেই খবরটি হলো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে এবং প্রথম হয়েছে পূর্ব বর্ধমান জেলা থেকে পবিত্র মাল এবং আজকে আমরা তাকে স্টুডিওতে পেয়েছি। স্টুডিওতে সে আসতে পারেনি কারণ করোনা ক্রাইসিসে আজকে সে রয়েছে তার বাড়িতে এবং সরাসরি আমরা তার বাড়ি থেকে তাকে নিয়ে আসবো। তো আমাদের সাথে যুক্ত হয়েছে পবিত্র মাল এবং তাকে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো। নমস্কার পবিত্র, তোমাকে প্রথমেই শুভেচ্ছা জানাই কারণ তুমি মাধ্যমিকে প্রথম হয়েছো 699 পেয়ে। তো তুমি কি কখনো ভাবতে পেরেছিলে যে তুমি প্রথম হবে পশ্চিমবঙ্গে? হ্যাঁ, নমস্কার। আমি ভাবতে পেরেছিলাম যে আমি পশ্চিমবঙ্গে প্রথম হব, কিন্তু আমি এখানে বলবো যে আমি ভাবতে পারিনি। আর আমি 699 পেয়েছি, কিন্তু আমি যদি আরেকটু ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে আমি আরো ভালো নাম্বার করতে পারতাম। তো তোমাদের পাড়া প্রতিবেশী রিয়াকশন কিরকম, তোমার স্কুলের গার্জিয়ান সকলের? হ্যাঁ, পাড়া প্রতিবেশী যে কাকিমারা মানে সবসময় কেবল খবর নিত তোমার ছেলে কেমন পড়ছে, তোমার ছেলে কেমন পড়ছে, তো তাদের মুখে কালি ফেলতে পেরেছি আমি। এটা একটা বড় মানে আমার অ্যাচিভমেন্ট আমার। আর আমি খুব খুশি এবং পাড়া প্রতিবেশীরাও খুব খুশি, একমাত্র ওই কাকিমাটা ছাড়া। তা তোমার পরবর্তী ভাবনাগুলো কি, মানে ভবিষ্যতে তুমি কি করতে চাও? ভবিষ্যতের ভাবনা বলতে সবার মতন আমি ওই সায়েন্সই নেব এবং শেষে যখন আমি সায়েন্সে কম নাম্বার করব 12 ক্লাসে, তখন আমি বলবো যে না, আমি এই জন্য পারিনি, রাসায়নিকটা খুব বেশি কঠিন। তো মানে আমি এরকম বলতে চাই, তার জন্য আমি সায়েন্সই নেব। এবং ভবিষ্যতে গিয়ে যেটা আমি করব সেটা হচ্ছে মানে প্রথমত দেশের সেবা করব। সেটা কিভাবে সেটাও বলে দিই। আমি দেশে পড়াশোনা করব না, বিদেশে গিয়ে পড়াশোনা করব এবং ইউএসএ তে সেটেল হয়ে যাব। এবং যেহেতু এই দেশে প্রচন্ড জনসংখ্যা, তো আমি একজন গিয়ে জনসংখ্যাটা কমিয়ে দেব। এভাবে আমি দেশের কল্যাণ করব। এই যে এত সুন্দর এত ভালো রেজাল্ট তুমি করেছো, 699 পেয়েছো, তো এর সিক্রেটটা কি? এমন রেজাল্ট করার সিক্রেট হচ্ছে মানে আমি পড়াশোনা করতাম, খেলাধুলা করতাম, সবই করতাম। আচ্ছা, তার মানে তুমি পড়াশোনা করতে। তা তুমি কত ঘন্টা ধরে পড়াশোনা করতে, মানে কত ঘন্টা পড়াশোনা করতে? সবসময় পড়াশোনা করতে নাকি খেলাধুলো করতে? দিনে আমি 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা পড়তাম আর বাকি সময় ঘুমাতাম। তো মানে তুমি খেলাধুলো করতে এবং আলাদা অন্য কোনো কাজ টাজ করতে, মানে আনুষঙ্গিক কোনো নাচ গান এরকম ধরনের? হ্যাঁ, খেলাধুলাও করতাম এবং আলাদা গান, কবিতা আবৃত্তি, গল্প লেখা, এমনি আলাদা অন্যান্য রকম খেলাধুলা সবই করতাম। ওই 23.5 ঘন্টা পড়ার পর যেটুকু সময় থাকতো সেটুকু সময় আমি সব করতাম। পরবর্তীতে মানে আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য তুমি কি বলতে চাও সেটা যদি একটু বলো। আমার পরে যারা পরীক্ষা দেবে তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা পড়াশোনা যখন করো এবং সবসময় এটা মাথায় রাখবে যে তোমরা ফার্স্ট হবে সবসময়। এটা এটা মাথায় রাখবে না। আর যেটা হওয়ার সেটা হচ্ছে মানে তোমরা সবসময় চিন্তা করবে যে কিভাবে আমার মতো দেশের কল্যাণের কাজে তোমরা কাজে আসতে পারো। আর আমি বলবো যে এই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করবে যে কিরকম হয়েছে এবং শেয়ার করে দেবে কারণ ভিউ কমে গেছে এদের। দর্শক, আমাদের থেকে পবিত্র মাল বিচ্ছিন্ন হয়ে গেছে, তার সাথে যোগাযোগ এখন করোনা পরিস্থিতিতে এমনিতেই নেটওয়ার্ক ভালো নয়। তো যাই হোক, ধন্যবাদ। নমস্কার, আমি পবিত্র মাল। আমি মাধ্যমিকে 699 পেয়ে প্রথম হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রয়েছে সায়া প্রকাশনী। আমরা এই বই পড়িনি, কিন্তু আমাদের সাফল্যের পেছনে আছে সায়া প্রকাশনী। সায়া প্রকাশনী শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ।